দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের পর এবার সাগর বিধানসভায় ভোটার তালিকা জুড়ে ভুতুড়ে ভোটারের রমরমা। সাগরের রামকর চক গ্রাম পঞ্চায়েতের খান সাহেব আবাদ এলাকায় ৬০ নম্বর বুথে ৩০ জন মৃত ভোটারের নাম এখনও রয়ে গিয়েছে তালিকায়। গ্রামবাসীদের অভিযোগ, এই তালিকায় মৃতের পাশাপাশি ভিনরাজ্যে বসবাসকারী বেশ কয়েকজন ভোটারের নাম আছে। এই ভুতুড়ে ভোটার তালিকা নিয়ে সরব হয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, বিএলও থেকে শুরু করে পঞ্চায়েত সবাইকে জানানোর পরেও তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়নি। এই ঘটনায় সরব হয়েছেন বিরোধী বিজেপি নেতৃত্ব। তৃণমূল অবশ্য জানিয়েছে দলের পক্ষে মৃত ভোটারের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হবে। কোন পঞ্চায়েতের কোন বুথ এত মৃত ভোটার এখনো নতুন তালিকা? আমাদের 132 সাগর বিধানসভা 60 নম্বর বুথ। 60 নম্বর বুথ গতবার আমরা দেখিয়েছিলাম 40 জনের মতো মৃত, এবার দেখলাম সে 30 জনের মতো মৃত আছে। কাটছে না কেন আমি বুঝতে পারছি না। আমি চাইছি নতুন ভোটার হোক, যারা মৃত যারা নেই তাদের বাদ যাক, এইটা আমরা চাইছি, কিন্তু কোনো মতে হচ্ছে না। আপনাদের যিনি বিএলও আছে তাদেরকে আপনারা বলেছি, কোনো হয়নি। রাজ্যপালকে চিঠি দিয়েছি, মৃত ভোটার বাদ যাক, দেয়নি, এখনও পর্যন্ত বাদ যায়নি। কবে রাজ্যপালকে কবে জানাবেন? সে চিঠিটা আছে অনেক বছর, 3-4 বছর আগে জানিয়েছি। কয়েকদিন আগে, মাস 2 আগে তো আমি বলেছিলাম, টিভিতে দেখানো হয়েছিল, তাও বাদ যায়নি। আপনার পরিবারের কারো নাম আছে? আমার মেজদা, নিজের মেজদা, আমার ভাই অচিন্ত রানা, বাবা দ্বিজেন্দ্রনাথ রানা, এখানে মৃত, এই তো মৃত লেখা আছে। ইনি কতদিন আগে মারা গেছেন? 1 বছর হবে, 1 বছর বেশি। আমার নাম হরিকৃষ্ণ রানা, আমার বাবার নামও দ্বিজেন্দ্র রানা, কিন্তু আমার এই তো মেজদা মৃত, কিন্তু আছে এখন ভোটার লিস্টে নাম আছে। কোন পঞ্চায়েত আপনাদের? রামকচ্চর। কেন, কারণটা কি? আমি বুঝতে পারছি না। বিএলওকে জানিয়েছি, বিডিওকে চিঠি দিয়েছি, রাজ্যপালকে চিঠি দিয়েছে, কোনো তার উত্তর পাইনি। এই যে এসআইআর হবে বলছে, হ্যাঁ, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যেটা বলছে, তাহলে কি সুবিধা হবে? মনে খুব ভালো হবে, খুব ভালো হবে, এতে খুব ভালো হবে। বাদ যাবে মনে করেন? নিশ্চয়ই যাবে। একবার একটা নতুন ভুয়ো ভোটার ধরেছিলাম, সেখানে আমাদের পুলিশ অফিসার ছিল, বাদ দিয়ে দিয়েছে সেটা। কিন্তু এখনো রয়ে গেল। এখনও আছে। আপনার নামটা বলুন। হরিকৃষ্ণ রানা। এই যে আবারও দেখা যাচ্ছে এই খাসরাম কচ্চকের 60 নম্বর বুথে 30 জন ভুতুড়ে ভোটার, মানে যারা মৃত, যারা শিফটেড, বিশেষ করে মৃত, তাদের নাম রয়ে গেছে। তারা বাড়ির লোক বলছে আমরা বারে বারে দরবার করেছি কিন্তু নাম কাটা হচ্ছে না, বলছে কী বলবো? দেখুন, তৃণমূল কংগ্রেস এই ভুতুড়ে ভোটার দিয়ে নির্বাচনে লাভ করে, এটা আবারও তা প্রমাণিত হয়ে গেল। আমরা বারবার ধরে প্রশাসনের কাছে অনুরোধ করছিলাম যে মৃত ভোটার বা ভুতুড়ে ভোটারগুলো খুঁজে খুঁজে বের করুন, আমাদের কথাও কর্ণপাত করেন। এই এসআইআর হচ্ছে, মমতা ব্যানার্জি তো ভয়ে কাঁপছে, এই এসআইআর হয়ে গেলে সমস্ত ভুতুড়ে ভোটার, মৃত ভোটার সব বেরিয়ে যাবে, আর তখন এদের যে প্রত্যেকটা নির্বাচনে যে জয়ের ধারা অব্যাহত রাখতো সেটা আর হবে না। দেখবেন তৃণমূল কংগ্রেস একদম বঙ্গোপসাগরে নিক্ষেপ হয়ে যাবে। তাই এই ভুতুড়ে ভোটারের উপর বেশ করে তৃণমূল কংগ্রেস নির্বাচনে জয়লাভ করে, আর এটার দিন শেষ হয়ে গেছে। ওর পরিবারের লোক বলছে আমরা জানিয়ে দিয়েছি, আমাদের রেশন কার্ড চলে গেছে, বিএলওকেও জানিয়েছি। তাহলে কি বিএলওর ভূমিকা নিয়ে আপনাদের কোনো? দেখুন, বিএলও তো আছে, কিছু বিএলও আছে শাসক দলের অঙ্গুলি হেলনেই কাজ করে, যে কারণে আপনারা দেখছেন নির্বাচন কমিশনের তরফ থেকে কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছে। এরকম বিএলও যদি আমাদের চোখে পড়ে আমরা অবশ্যই জানাবো, এদেরকেও নির্বাচন কমিশন যাতে ব্যবস্থা নেয় তার জন্য আমরা আবেদন জানাবো। অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য। আপনার বাবা চন্দন কুমার মণ্ডল, উনি তো মারা গিয়েছেন, এখনো ভোটার তালিকায় তার নাম দেখতে পাচ্ছি, কি বলবেন? মারা গেছেন 2 বছর হয়ে গেল, 14ই আগস্ট 2023 সালে, কিন্তু এখনও নাম কেন কাটা যায়নি সেটা তো আমরা বলতে পারবো না। মারা যাওয়ার পর সব জায়গায় জানিয়েছি, রেশন কার্ডও নিয়ে নিয়েছে, ডেথ সার্টিফিকেট দেওয়ার আগে। রেশন কার্ড যেহেতু নিয়ে নিয়েছে তাই নামটা কেটে দেওয়া উচিত, কিন্তু কাটেনি কেন সেটা তো আমরা বলতে পারবো না। সবাইকে জানিয়েছি, নামটা কেটে দেওয়া উচিত, আমরা চাইও নামটা কেটে যাক। ভোটার তালিকা সংশোধনের জন্য কখনো এসেছিল বাড়ি থেকে? কেউ আসেনি কখনো ভোটার সার্টিফিকেট সংশোধনের জন্য। আপনারা স্থানীয় যে বিএলও রয়েছেন তাকে জানিয়েছিলেন মারা যাওয়ার পর? সবাইকে জানিয়েছি, কেউ জানে না এমন নেই, সবাই জানে। কি চাইছেন? হ্যাঁ, যেহেতু মারা গেছে ভোটার তালিকা থেকে নাম কেটে যাক, এটাও আমরা চাইছি। কি নাম? সায়ন মণ্ডল। নম্বর বুথে আমাদের 2 জন সাসপেক্টেড ভোটার, এখন তো আর ভোটার লিস্ট এখান থেকে হয় না, অনলাইনেই বিভিন্ন রকম আবেদন করে। 2 জন সাসপেক্টেড ভোটারের চিহ্নিত করা গেছে, এবং সর্বোপরি বড় কথা যেটা বিরোধীরা একটা মিথ্যা কুৎসা রটাচ্ছে,
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের বিএলএরা প্রত্যেক বুথে সক্রিয়, যাতে নির্ভুল ভোটার লিস্ট পাবলিশড হয়। তার জন্য আমাদের বিএলএরা সক্রিয়, কিন্তু মানুষ সচেতন না। কিছুজন মারা গেলে এখন অনলাইনে যদি কাউকে বাদ দিতে হয় তার ডেথ সার্টিফিকেট লাগে। ম্যাক্সিমাম যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যাদের প্রয়োজন নেই তারা অনেকেই ডেথ সার্টিফিকেট তোলেনি, তাই মৃত ভোটারও হয়েও ভোটার লিস্টে নাম ঢুকে গেছে। কিন্তু আমরা বদ্ধপরিকর 2026-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের মন্ত্রীমহাশয় বঙ্কিমচন্দ্র হাজরা এটা প্রত্যক্ষ পরোক্ষ দুদিক দিয়ে নজর রেখে নির্ভুল ভোটার লিস্ট করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আপনার নাম পরিচয়? আমি সন্দীপ কুমার পাত্র, সাধারণ সম্পাদক, সাগর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি, ভাইস চেয়ারম্যান, গঙ্গাসাগর বকরি ডেভেলপমেন্ট অথরিটি।